আমার সিগারেট খোর বন্ধু খুব দুশ্চিন্তা রয়েছে, কারণ সরকার সর্বনিম্ন 17 টাকা এবং সর্বোচ্চ 35 টাকা সিগারেটের মূল্য নির্ধারণ করার চিন্তা ভাবনা করছে। বন্ধু এটা নিয়ে খুবই দুশ্চিন্তা রয়েছে। আমার বন্ধুর দাবি সিগারেট কোনো নেশা না, অর্থাৎ সিগারেট খেয়ে নিজের ক্ষতি করে কিন্তু অন্যের ক্ষতি করে না। যদি সিগারেটের দাম বৃদ্ধি করে দেওয়া হয় তাহলে দেশে চুরি ছিনতাই বেড়ে যাবে, কারণ মানুষ সিগারেট কখনো ছাড়বে না। ফলশ্রুতিতে সিগারেটের টাকা জোগাড় করার জন্য চুরি করবে, ছিনতাই করবে, আর অন্যান্য অরাজকতা বৃদ্ধি হবে, অর্থাৎ অপরাধ বেশি সংগঠিত হবে। এবং বন্ধুর দাবি যে সে সব থেকে বেশি কর দেয়, সিগারেটে সব থেকে বেশি কর আরোপ করার ফলে দেশের অর্থনীতিতে খুব বেশি প্রভাব ফেলে। এবং আমার বন্ধুর দাবি সে দুঃখেও সিগারেট খায়, কষ্টেও সিগারেট খায়, রেজাল্ট ভালো হলেও সিগারেট খায়, মন খারাপ হলেও সিগারেট খায়, বউ গালি দিলেও সিগারেট খায়, গার্লফ্রেন্ডের অভাবেও সিগারেট খায়, মা মারলেও সিগারেট খায়। তো সব সমস্যার সমাধান সিগারেট। এখন সিগারেট যদি দাম অতিরিক্ত করে দেওয়া হয় তাহলে কিন্তু বন্ধু সব থেকে বড় বিপদের মধ্যে পড়তে যাচ্ছে। সেই সাথে বন্ধু এখন চিন্তা করছে কোনো মতেই সিগারেটের দাম যেন বৃদ্ধি না করা হয়। সেজন্য আমার বন্ধু বিড়িখোর কল্যাণ ট্রাস্ট একটি গঠন করেছেন, সেখানে সে সভাপতিত্ব দিয়েছেন। সেই সাথে তিনি দাবি করছেন যদি বিড়ির দাম আসলে বৃদ্ধি করে দেওয়া হয় তাহলে সে শাহবাগে আন্দোলন করবে। সিগারেটের দাম তুলনামূলক বেশি এবং বিড়ির দাম কম। তো বন্ধু এখন চিন্তা করছে যদি সরকার কোনোভাবেই না মানে তাহলে সে আবার বিড়ি খাবে, অর্থাৎ আকিস বিড়ি এবং সোনার চাঁদ বিড়ি সম্ভবত টাকায় কয়টা পাওয়া যায় সেই বিষয়ে বন্ধু গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। এখন আমি বলি যে আমার এই অর্থনীতি এত পারদর্শী বন্ধু কি হবে তার? বাংলাদেশ কি আসলে বিশাল পরিমাণ অর্থ বা রাজস্ব হারাতে বসেছে?